Hi, this is Torikul on second. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. I'm fit and fine. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চমৎকার আরও একটি লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অত্যন্ত চমৎকার এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট স্টার্ট। I could do before, but now I can't. আমি আগে করতে পারতাম কিন্তু এখন পাই না। কুড অর্থ জানেন আপনারা, একটা অক্সিলিয়ারি ভার্ব যার অর্থ হচ্ছে পারতাম। আই কুড ডু বিফোর, আমি আগে করতে পারতাম, বিফোর মানে আগে। বাট কিন্তু নাও আই ক্যান্ট, কিন্তু এখন পারি না। একদম সিম্পল এবং সহজ। জাস্ট এই প্যাটার্নটা ফলো করে আপনারা শুধু ভার্বগুলো চেঞ্জ করে করে নতুন নতুন সেন্টেন্স মেকিং করতে পারবেন। আই কুড প্লে ফুটবল বিফোর, আমি আগে ফুটবল খেলতে পারতাম। বাট নাও আই কান্ট, কিন্তু আমি এখন পারি না। আই কুড রান ফাস্ট বিফোর, আমি আগে দ্রুত দৌড়তে পারতাম। বাট নাও আই কান্ট, কিন্তু এখন পারি না। আমি আগে দ্রুত দৌড়তে পারতাম কিন্তু আমি এখন পারি না। আই কুড সুইম বিফোর, আমি আগে সাঁতার কাটতে পারতাম। আই কুড সুইম বিফোর, আমি আগে সাঁতার কাটতে পারতাম। বাট নাও আই কান্ট, কিন্তু আমি এখন পারি না। এই কান্ট এর সহজ মিনিং হচ্ছে আই ক্যান নট, ক্যান এনওটি নট। এই ক্যান নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট। ক্যান্টও বলতে পারেন, কান্টও বলতে পারেন, আপনি দুটোই সঠিক, আপনি যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। সংক্ষেপে আই কান্ট, যেমন আই কুড সুইম বিফোর, আমি আগে সাঁতার কাটতে পারতাম। বাট নাও আই কান্ট, কিন্তু এখন পারি না। একদম সিম্পল। আই কুড স্পিক ইংলিশ বিফোর, আমি আগে ইংলিশ বলতে পারতাম। আই কুড স্পিক ইংলিশ বিফোর, আমি আগে ইংলিশে কথা বলতে পারতাম। বাট নাও আই কান্ট, কিন্তু এখন পারি না। সহজ না? একদম সহজ। তাহলে চলুন আমরা নিচে আরও কিছু নতুন সেন্টেন্স দেখি। আই কুড হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারতাম। আই কুড হেল্প ইউ, আমি আপনাকে বা তোমাকে সাহায্য করতে পারতাম। বাট আই ডিডেন্ট, কিন্তু আমি করিনি। একদম সহজ। এখন আমি করিনিটাকে আমি তো একবার লিখেছি, যেই জন্য নেক্সটে কিন্তু আর আমিটা বাংলাতে উচ্চারণ করা হয়নি। সেটা আপনি এভাবেই বলতে পারেন, আমি আগে করতে পারতাম কিন্তু এখন করিনি। আমি আপনাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি, কিন্তু আমি করিনি। আই কুড সাপোর্ট ইউ, আমি আপনাকে সমর্থন করতে পারতাম। বাট আই ডিডেন্ট, কিন্তু করিনি। আই কুড সাপোর্ট ইউ, আমি আপনাকে সমর্থন করতে পারতাম। বাট আই ডিডেন্ট, কিন্তু আমি করিনি। আই কুড ফলো ইউ, আমি আপনাকে অনুসরণ করতে পারতাম। আই কুড ফলো ইউ, আমি আপনাকে অনুসরণ করতে পারতাম। বাট আই ডিডেন্ট, কিন্তু আমি করিনি। আই কুড টেক রিভেঞ্জ অন ইউ, আমি আপনার উপর প্রতিশোধ নিতে পারতাম। আই কুড টেক রিভেঞ্জ অন ইউ, আমি আপনার উপর প্রতিশোধ নিতে পারতাম। বাট আই ডিডেন্ট, কিন্তু আমি নেইনি। নাও ইটস ইউর টার্ন উইথ তরিকুল ইংলিশ একাডেমি। নাও ইটস ইউর টার্ন মানে এবার আপনার পালা। আপনিও নতুন নতুন ভার বসিয়ে এই সেন্টেন্সগুলো আরও চমৎকারভাবে উপস্থাপনা করার চেষ্টা করেন এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেন। শুধু ভার্ব চেঞ্জ করবেন, শুধু ভার্ব চেঞ্জ করে করে নতুন নতুন সেন্টেন্স মেকিং করেন। জাস্ট এই প্যাটার্নটা ফলো করলেই আপনি কিন্তু এগুলো খুব দ্রুততার সাথে লিখতে পারবেন, বলতে পারবেন। এবং এটা লেখার পরে আপনি কিন্তু এটা নোট করবেন, নোট করে বাসায় প্র্যাকটিস করতে হবে। ভাই দেখেন, আজকে যদি আপনি এইখানে এই সামান্য কয়েকটা সেন্টেন্স তৈরি করা আছে আমাদের ছোট একটা প্যাটার্ন দিয়ে, আপনি যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে আমার তো মনে হয় না যে প্রতিদিনই করেন। আজকে এই কয়টা সেন্টেন্স প্র্যাকটিস করলেন, কালকে আবার করলেন, পরশু আবার করলেন, এভাবে দেখেন আপনি 1 মাস এভাবে প্র্যাকটিস করতে থাকেন, দেখেন আপনার মানে চেঞ্জটা কিভাবে হয়। আপনার ভিতরে একটা চেঞ্জ আছে, এই চেঞ্জটা কত স্মার্টলি হয় এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আপনাকে বলছি, প্র্যাকটিস করুন বেশি বেশি, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কিন্তু দক্ষ হয়ে উঠতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আপনি তত বেশি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আপনি চাইলেই কিন্তু একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন। ইংলিশ কঠিন না, ইংলিশ না শুধু, আমি বলবো কোনো কিছুই কঠিন না। শুধু আপনি নিয়মিত চর্চা করে যান, দেখবেন আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি চর্চা না করেন তাহলে এটি আপনার কাছে কঠিন থেকে যাবে সারা জীবন।
সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।